আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বাংলাদেশের গলদা ও বাগদা চিংড়ি আন্তর্জাতিকভাবে অত্যন্ত পরিচিত ও সমাদৃত। মূল্যবান এই মৎস্য সম্পদকে সংরক্ষণ করে পরিকল্পিতভাবে উৎপাদন বাড়াতে হবে। তিনি আজ খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া বড়ডাঙ্গা এলাকায় অবস্থিত সংরক্ষিত চিংড়ি চাষ এলাকা পরিদর্শন শেষে চিংড়ি চাষিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, অনেক দেশে গলদা চিংড়ির চাষ হয় না, সে তুলনায় বাংলাদেশে গলদা চিংড়ির একটি গৌরবের বিষয়। গলদা ও বাগদা চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টির যোগান নিশ্চিত হয় এবং এ চাষ কার্যক্রমে নারী ও পুরুষ উভয়ই অংশগ্রহণ করতে পারে। ফলে পারিবারিক আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। তিনি এ সময় চিংড়ি চাষিদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন এবং তা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয় জোরদারের নির্দেশ দেন। স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং চিংড়ি চাষ সংশ্লিষ্ট প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা খুলনার ডুমুরি উপজেলার ধানিবনিয়া এলাকায় অবস্থিত এসএস ইন্টারন্যাশনাল অ্যাগ্রো পরিদর্শন করেন এবং এ সময় তিনি প্রতিষ্ঠানটির মৎস্য ও প্রাণী সম্পদ ভিত্তিক বিভিন্ন কার্যক্রম, উৎপাদন ব্যবস্থাপনা এবং খাতের উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে অবহিত হন। পরে তিনি বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনকালে খামারের সার্বিক কার্যক্রম, মহিষ প্রজনন পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা এবং উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। খুলনা বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ গোলাম হায়দার ও খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এক সভা আজ খুলনার কয়রা উপজেলার একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতির সভাপতিত্বে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে এক মতবিনিময় সভা আজ সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনিক কর্মকর্তারা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার, উপজেলা সহকারী কমিশনার ভূমি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আজ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিপুল সংখ্যক নারী ও পুরুষ এ সময় উপস্থিত ছিলেন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ঝিনাইদহে বাড়ছে শীতের তীব্রতা। এর ফলে জেলার বিভিন্ন উপজেলার বীজতলায় ধানের চারা হলুদ হয়ে যাচ্ছে। ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে বীজতলার স্বাভাবিক বৃদ্ধি পুরোপুরি ব্যাহত হচ্ছে। এবারে এর উপর শুনুন ঝিনাইদহ জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ঝিনাইদহে বাড়ছে শীতের তীব্রতা। ভোরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে তৈরি হয়েছে শীতের মৌসুমি আমেজ। শীত খুব পড়ছে, কুয়াশা, চোখেই দেখা যাচ্ছে না নদীর মুখ। তবে কয়েক দিন ধরেই সকাল সন্ধ্যা তাপমাত্রার তারতম্য বেশি অনুভূত হচ্ছে। টানা কয়েকদিন তীব্র শীত, নিম্ন তাপমাত্রা এবং ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলায় দেখা দিয়েছে মারাত্মক কোল্ড ইনজুরি। ধান লাগানোর জন্য যে পাতো তো দিয়েছি, ধান তো লাগাবো, কিন্তু এই কুয়াশায় যে পাতো নষ্ট হয়ে যাচ্ছে। যদি এরকম কিছুদিন থাকে পাতো নষ্টের সম্ভাবনা বেশি। অনেক কৃষক সকালে গরম পানি দেওয়ার পাশাপাশি বিভিন্ন সার, কীটনাশক ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। এক্ষেত্রে উপজেলা কৃষি অফিস দিয়ে যাচ্ছে নানা ধরনের পরামর্শ। বীজতলায় অবশ্যই শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করার জন্য বিকালে পানি দিয়ে দিতে হবে এবং সারা রাত এই পানিটা ধরে রেখে সকালে এই পানিটা আবার বের করে দিতে হবে। সাথে সাথে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে হলে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আমাদের বর্তমান মাঠে একটি নতুন প্রযুক্তি আমরা দেখছি, যদিও এটি খুব বেশি নতুন নয়, সেটা হচ্ছে যে বীজতলায় পলিথিন ব্যবহার করা। এটা যদি পলিথিন দিয়ে যদি বীজতলা ঢেকে দেওয়া হয় তাহলে এই চারার ভিতরে যে পরিবেশটা এটা গরম থাকে এবং তাপ ধরে রাখে, সাথে সাথে সেচও কম লাগে এবং চারা ঠান্ডার হাত থেকে রক্ষা পায়। কৃষকদের শঙ্কা, দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে বোরো আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাড়তে পারে আর্থিক ক্ষতি। ঝিনাইদহ থেকে আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা।
আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।